হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আজকে খুব রাতে বেরোইছি, বাইকে ফুল ট্যাঙ্কি করব আর হচ্ছে চিল রাইড দিব রাতের। অনেকদিন পর বেরোইছি। উ রাস্তা ফাঁকা থাকলে মাঝে মাঝে এরকম টানাটানি করা যায়। আমি বিজি রোডে কখনো এভাবে টানি না। ফুল ট্যাঙ্কি করাবো খিলক্ষেতের ফুয়েল পাম্প থেকে। এমএসআই এর ব্লগ থেকে দেখছি যে ওখানে তেল নাকি ভালো। সো লাস্ট কয়েকবারই আমি ওখান থেকে তেল রিফিল করছি, ফুয়েল রিফিল করছি এখান থেকে। মোটামুটি ভালোই সাপোর্ট দিছে অন্যান্য ফিলিং স্টেশনের তুলনায়। ফুয়েলটা মোটামুটি ভালো। ও বাইক বন্ধ হয়ে গেছে ঠান্ডায়। যেই ঠান্ডা পড়ছে, ভাবছিলাম ক্যান্টনমেন্টে রওনা দিব, বাট এখন টাইম নাই। তো কয়েকবারই আটকাবে, চেক করবে। এই হ্যাসেল থেকে বেরোর জন্য এখান থেকে বেরোচ্ছি ভাষণটেক দিয়ে। ওই হ্যাসেল নেওয়া যাবে না। শুনতেছি আবার নাকি লকডাউন আসবে। সো আল্লাহ না করুক যে লকডাউন যাতে আর না আসে। গতবার লকডাউন, করোনার জন্য যে লকডাউন হয়েছে, ওই ইকোনমি লস এখন কেউ কাটে উঠতে পারে নাই। বাট আবার যে একটা প্যান্ডামিক আসে, অলরেডি নাকি বাংলাদেশে এই ভাইরাস ধরা পড়ছে, 5 জনের শরীরে শনাক্ত করা গেছে। আমি অ্যাকচুয়ালি ভাইরাসের প্রপার নেমটা জানি না, জানলে হয়তো নামটা বলতে পারতাম। চায়নারা প্রতি শীতে কি ফাইজলামি শুরু করছে, প্রতিবারে একটা করে ভাইরাস বের করে, ভ্যাকসিন বের করে, দে আর অল ওকে। তারা সব কিছু ঠিক করে ফেলে, তারপর আমাদেরকে একদম হাটে মেরে ফেলে। ওভারটেক পসিবল? একটা ট্রাই নেওয়া যাবে না? এটা যখন ঘুরবে হয়তো তখন একটা চান্স নেওয়া যেতে পারে। না, এই পুরো রাস্তাই বন্ধ করে ফেলছে। এই রোডটা লিটারালি রিপু করে রাখছে, যে জায়গায় ভাঙছে ওই জায়গায় ঢালাই দিয়ে রাখছে। পুরোটা ফিনিশিং করে ফেলালে, রাস্তাটা পিছনের রাস্তাটা পুরোটা ফিনিশিং করলে আর ভালো হইতো। হ্যাঁ, পুরো রিপু করে ফেলাইছে এই অবস্থা, মানে জায়গায় জায়গায় ভাঙা। এই যে এরকম করে ফেলতে একবারে। সমস্যা কি? হ্যাঁ, আসলেই। হ্যাঁ, এই কাজটা তো আরো আগে ধরা উচিত ছিল। ওরা যে কতদিন ধরে ফালায় রাখছে। হ্যাঁ, সব তো খায়া পয়সা থাকে, সব তো খায়া পয়সা ছিল গতবার। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবার বাজেট পাস হয়। হুম। আরে আমার ব্যাটম্যান উল্টায় গেছে। আরে কিউট ব্যাটম্যান। মানে রাতে বেরোইলাম এই বাসের জ্বালা থেকে বাঁচার জন্য, এই বাসের জ্বালায় পড়তে হইলো। বুঝলাম না। তা বিউপির বাস এত রাতে কি করে? কোন ভার্সিটি খোলা থাকে এত রাতে?
আই থিঙ্ক ওরা মনে ট্রিপ দিয়ে আসছে। পুরা রাস্তাটা ব্লক, দেয়ার ইজ নো ওয়ে টু ওভারটেক। ও একাই চালাচ্ছে, ওভারটেক করার কোনো সুযোগই নাই, গেলেই চাপ দিয়ে দিবে সামনে। যাই স্লো চালাই, আস্তে করে ডান উঠে যাবো। ও যাক, ওর সাথে তো পাঙ্গা নেওয়াই যাবে না। সামনে ডান পাশে একটা বাস, দোতলা বাস, এই জায়গায় পাঙ্গা নেওয়ার সবচেয়ে বড় বোকামি একটা কাজ হবে। অনেক দিন পর এই রোডে আসা হইল। এই রোডটা অনলি রাতে ছাড়া আর কখনোই ভালো লাগে না। এই পরিমাণ সকাল সকাল যেই পরিমাণ জ্যাম থাকে এই রোডে, অনলি রাতেই সুন্দর এই রোডটা। এখনো ভাঙা আছে রোডে মাঝে মাঝে। টু মাচ ট্রাফিক, এত গাড়ি রাস্তায় এই সময়ে। আই ডিডন্ট ইভেন এক্সপেক্ট। গুড। কি ছিল এটা? এটা যাবে কই? আরে ভাই তুই সোজা যাবি বাম দিয়ে কেন? তুই ইন্ডিকেটার নাই, কিচ্ছু নাই। রাতের বেলা কোনো রুলসই নাই। হ্যাঁ, ওই পাশে কি পরিমাণ গাড়ির প্রেশার, ওই পাশে কি পরিমাণ গাড়ির প্রেশার এখনো। হ্যাঁ, উই বিশাল বড় একটা ট্রাক। লেটস সি ওভারটেক করা যায় কিনা। ওকে, ইজি টু ওভারটেক। আর একটা গাড়িও আছে সামনে। চলে এসেছি খিলক্ষেতের দিকে, বামে যেতে হবে। আস্তে আস্তে বামে চাপি, দেখি কি অবস্থা বাম পাশে। ওকে, বাম পাশে গাড়ি কমই আছে। একদিকে বন্ধ, কি করে রাখছে যে রাস্তাটা, সামনে দিয়ে বেরোই। এদিক দিয়ে ঢোকা যাবে? হ্যাঁ, এদিক দিয়ে ঢোকা যাবে। আল্লাহ, কি বড় বড় বাস। যদিও ফুয়েলের লাইন ওদিকে, অক্টেনেরটা ওপেন আছে তো। ইজ দিস ক্লোজ? এই পাশে রাতের বেলা কি এই পাশে চলে আসে? এই গাড়ি এদিক দিয়ে ঢুকালো কোন হিসাবে বুঝলাম না তো। আপনার সামনে যান।
ফুল ট্যাঙ্কি করেন?